ইংরেজি মাসকে বরণ করার জন্য অনেক টাকা পয়সা খরচ করে 31st নাইটে বিভিন্ন রকমের জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে নাচ গান, অশ্লীলতা, বেহায়াপনা, অত্যাচার, অনাচার, অবিচার, যত রকমের অনৈতিক কাজ আছে সবকিছুই 31st নাইটে এগুলা এক শ্রেণীর মানুষ পালন করে এই সমস্ত কাজকর্মে লিপিবদ্ধ হয়। আরেক শ্রেণীর মানুষ আছে বাংলা নববর্ষ, পহেলা বৈশাখ। এই পহেলা বৈশাখের দিন সে মনে করে যে আমি পান্তা ইলিশের মাধ্যমে যদি নতুন বছরকে বরণ করে নেই তাহলে যেন আমি স্বর্গে চলে গেলাম। মানুষে 1000 টাকা কেজি ইলিশ মাছ 4000-5000 টাকা কেজিও কিনে, ঠিক না? কেন? পহেলা বৈশাখ আসতেছে, বছরকে বরণ করতে হবে, আমাকে পান্তা ইলিশ খাইতে। পান্তা ইলিশ খাইলে গুনাহ হয় না, কিন্তু পহেলা বৈশাখকে উদ্দেশ্য করে খাইলে গুনাহ, ঠিক কিনা? এজন্য আমাদের দেশের মানুষের কাছে ইংরেজি নববর্ষের দাম আছে, বাংলা নববর্ষের দাম আছে, কিন্তু আরবি নববর্ষের কোন দাম নাই। অথচ মুসলমান তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জন্ম শুরু হয় মুসলমানিত্বের মাধ্যমে, আযানের মাধ্যমে, ঠিক না? মুসলমানের সন্তান যখন দুনিয়াতে আসে তখন এক কানে আযান আরেক কানে ইকামত দেওয়া হয়, আল্লাহু আকবারের তাকবীর ধ্বনি দেওয়া হয়। এই বাচ্চা যখন আস্তে আস্তে একটু বড় হয়, কথা বলতে শিখে, ইসলামের নবীর আদর্শ হলো বাচ্চাকে প্রথম কথা শিক্ষা দাও কালেমা। প্রথম কথা কি? কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিস শরীফের মধ্যে আসছে, কোন ব্যক্তির জীবনের প্রথম কথা যদি হয় কালেমা, জীবনের সর্বশেষ কথা যদি হয় কালেমা, মান কানা আখিরু কালামিহি মিনাদ দুনিয়া লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তির দুনিয়ার হায়াতে জিন্দেগীর সর্বশেষ কথা হয় আখিরু কালামিহি মিনাদ দুনিয়া লা ইলাহা ইল্লাল্লাহ, ওই ব্যক্তি মৃত্যুর সাথে সাথে দাখালাল জান্নাহ, জান্নাতে দাখিল হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য মুসলমানের জিন্দেগি শুরু হয় কালেমার মাধ্যমে, আযানের মাধ্যমে। কিন্তু এই মুসলমান যখন আবার বড় হয়, সে একটু বুঝে উঠতে শুরু করে, তখন মা বাবা তাকে শিক্ষা দেয়, তুমি বর্ষকে বরণ করো, এসো হে নব বৈশাখী, হ্যাঁ আমরা তোমাকে বরণ করি, পয়লা বৈশাখ, হ্যাঁ এসো নববর্ষ, হ্যাঁ এসো বৈশাখী। এরকম বিভিন্ন রকমের কথা বাচ্চাদের গালের মধ্যে লিখে দেয়, ঠিক না? বাচ্চাদের গালের মধ্যে লিখে, শরীরের মধ্যে লেখে, কাপড়ের মধ্যে লেখে, টুপির মধ্যে লেখে, ক্যাপের মধ্যে লেখে। এরকম করে না? করে। কিন্তু আরবি মাসের আজকে 8 তারিখ, যদি আমি জিজ্ঞাসা করি আজকে আরবি মাসের কয় তারিখ, কবে আরবি মাস শুরু হয়েছে, অধিকাংশ মানুষ জানে না। অথচ আরবি মাসের হিসাবে আমরা যত ইবাদত বন্দেগী করি, সমস্ত ইবাদত বন্দেগী গুলা আরবি মাসের হিসাব অনুযায়ী হয়। চাঁদের হিসাব অনুযায়ী আরবি মাস শুরু হয়, চাঁদের হিসাব অনুযায়ী রমজান শুরু হয়, চাঁদের হিসাব অনুযায়ী কুরবানির ঈদের চাঁদ উঠে, চাঁদের 10 তারিখে ঈদ হয়, চাঁদের হিসাব অনুযায়ী রমজান শেষ হয়, ঠিক না? অথচ যেই চাঁদের হিসাবে আমরা ইবাদত বন্দেগী করি, এত বড় গুরুত্বপূর্ণ ইবাদত, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই চাঁদের হিসাবে, কিন্তু সেই মাসে আমরা কোনো নববর্ষকে বরণ করার জন্য কোনো আয়োজন আমরা দেখি না, এবং আমাদের কাছে সেটার কোনো দাম থাকে না, মনে নাই। আজকে আরবি মাসের 8 তারিখ, কয় তারিখ?
আরবি মাসের আজকে ৮ তারিখ। মুহররম মাস আরবি বছরের প্রথম মাস। মুহররম মাস আরবি বছরের প্রথম মাস। আমরা জানি মুহররম মাস আসলেই কারবালার কথা মনে হয়, ঠিক না? মুহররম মাস আসলে কি কারবালার কথা মনে হয়। তো আমি আজকে আপনাদেরকে একটু ব্যতিক্রম শোনাইতে চাই। আশুরা মানে কারবালা নয়, আশুরা মানে কারবালা নয়। কারণ পৃথিবী যেই দিন আল্লাহ তাআলা সৃষ্টি করছে ওই দিন থেকে মুহররম মাসের হিসাব শুরু হয়েছে। সুবহানাল্লাহ। ওই দিন থেকে মুহররম মাসের হিসাব শুরু হয়েছে, পৃথিবী যেই দিন সৃষ্টি করছে সেই দিন। আর কারবালার ঘটনা সংঘটিত হয়েছে ১,২৪,০০০ পয়গম্বর মতান্তরে ২,২৪,০০০ পয়গম্বর দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আপনার আমার নবী সাইয়্যিদুল মুরসালিন ইমামুনা কুররাতুনা হাবিবুনা তুরাজ্জুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের ১০ শতাব্দীর পর কারবালার ঘটনা ৬১ হিজরি সনে সংঘটিত হয়েছে কারবালার প্রান্তরে। আর নবীজি হাদিস শরীফের মধ্যে মুহররমের অনেক তাৎপর্য ঘোষণা করে গেছে। বিশুদ্ধ বর্ণনা মধ্যে পাওয়া যায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা এই পৃথিবীটাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন যেই দিন, ওই দিনটা ছিল মুহররম মাসের একটা গুরুত্বপূর্ণ দিন। আর যেই দিন কিয়ামত সংঘটিত হবে ওই দিনটাও হবে মুহররম মাসের একটা গুরুত্বপূর্ণ দিন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এরকম একটা পবিত্র মাস আমাদেরকে দিয়েছে, অথচ এই পবিত্র মাসের যে কদর করা দরকার সেই কদরের কথা আমরা ভুলে যাই। ঐতিহাসিকদের বর্ণনা অনুযায়ী এরকম পাওয়া যায় যে আল্লাহ তাআলার পয়গম্বর হযরত আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে ছিলেন। জান্নাত থেকে আল্লাহ তাআলা যখন দুনিয়াতে বাহির করে দিয়েছে, এরপরে ৩৬০ বছর পর্যন্ত তিনি আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করতেছিলেন। কয়শো বছর? ৩৬০ বছর পর্যন্ত পয়গম্বর আদম আলাইহিস সালাম কান্নাকাটি করেছে, তওবা কবুল হয়। অবশেষে এই মুহররম মাসের ১০ তারিখে আরাফার ময়দানে হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে বলতেছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা, হে আমাদের প্রভু, যালামনা, জুলুম করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, নিজের নফসের উপরে অপরাধ করেছি, অন্যায় করেছি। ওয়া তারহামনা, যতটুকু আপনি আমাদেরকে ক্ষমা না করেন তাহলে আমরা উভয়ের ক্ষতিগ্রস্ত হয়ে যাব। পয়গম্বর আদম আলাইহিস সালাম এই মুহররম মাসের ১০ তারিখে আরাফার ময়দানে দাঁড়িয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করছে। আল্লাহ তাআলা পয়গম্বর আদম আলাইহিস সালামের দোয়া কবুল কইরা আদম আলাইহিস সালাম যে ভুল করেছিল আল্লাহ তাআলা তার ভুলটাকে আল্লাহ তাআলা maaf করে দিয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ আদম আলাইহিস সালামের তওবা কবুল হয়েছে মুহররম মাসের ১০ তারিখে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ বিশাল অগ্নিকুণ্ড নির্মাণ করে সেই অগ্নিকুণ্ডের মধ্যে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে নিক্ষেপ করার পরে তিনি প্রায় ৪০ দিন পর্যন্ত আগুনের মধ্যে ছিলেন। সেই দিন আল্লাহ তাআলা পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন তার জন্য ঠান্ডা করে দিয়েছে, শীতল করে দিয়েছে। ওই দিনটা ছিল মুহররম মাসের ১০ তারিখ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাম তার জাতি
বনি ইসরায়েলদেরকে নিয়ে ফেরাউনের দরবারে দাওয়াত দিতে গিয়েছিল। ফেরাউন তার বাহিনী নিয়ে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু সাল্লামকে তাড়া করছে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু সাল্লাম তার বাহিনী নিয়ে যখন আসলেন লোহিত সাগরের সামনে, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে আওয়াজ হলো, হে মুসা, তোমার হাতের মধ্যটা কি? মুসা কয়, লাঠি। আল্লাহ তাআলা বললেন, লাঠি দিয়া তুমি সমুদ্রে আঘাত করো। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু সাল্লাম তার হাতের লাঠি দ্বারা সমুদ্রে আঘাত করার সাথে সাথে সমুদ্রের মাঝখানে বিশাল এক খুব উন্নত মানের এক রাস্তা হয়ে গেছে। জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পয়গম্বর মুসা আলাইহিস সালাতু সাল্লাম এবং তার জাতি বনি ইসরাইলের লোকদেরকে দিয়া এই রাস্তা দিয়া সুন্দর করে তিনি সাগর পাড়ি দিয়া তীরে পৌঁছে গেছে। আর ওই রাস্তার মধ্যে ফেরাউন তার দলবল নিয়ে এসে দেখছে বিশাল এক রাস্তা। ফেরাউন যখন তার দলবল নিয়ে এই রাস্তা দিয়ে সামনের দিকে আগাচ্ছে, আল্লাহ তাআলা কয়, এই ফেরাউন, আমার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু সাল্লামকে আমি আল্লাহ তাআলা হেফাজত করেছি, ওর অত্যাচার থেকে, জুলুম থেকে আমি বনি ইসরাইলদেরকে হেফাজত করেছি। ও ফেরাউন, তুই অনেক অত্যাচার করছস, অনেক জুলুম করছস, আর সুযোগ নাই। আজকে তোর বাদশাহী আমি আল্লাহ তাআলা সমুদ্রের মাঝখানে নিঃশেষ করে দেব। ফেরাউন যখন তার বাহিনী নিয়ে সমুদ্র পার হওয়ার জন্য ওই সাগরের উপরে রাস্তা দিয়ে অতিক্রম করতেছিল, আল্লাহ তাআলা তখন রাস্তা বন্ধ করে দিয়েছে। আগের মতো পানি প্রবাহিত হচ্ছে। ফেরাউন সেই সাগরের মধ্যে হাবুডুবু খাইতেছিল। তার জাতির যে লোকেরা, ফেরাউনের যারা অনুসারী, তারা সবাই সাগরের মধ্যে নিমজ্জিত হয়ে তাদের বাদশাহী শেষ। ফেরাউনকে আল্লাহ তাআলা পানির মধ্যে চুবাইতে চুবাইতে আল্লাহ তাআলা একবারে তার বাদশাহী শেষ করে দিয়েছে। ওই দিনটা ছিল মুহররমের 10 তারিখ। কয় তারিখ? মুহররমের 10 তারিখ। আল্লাহ তাআলা এইভাবে এই মুহররম মাসের 10 তারিখে আল্লাহ তাআলা অনেক পৃথিবীর অনেক ঐতিহাসিক ঘটনা এই মুহররম মাসের 10 তারিখে আল্লাহ তাআলা সংঘটিত করেছে। কেন? এটা একটা বরকতময় মাস, আর এই মাসের 10 তারিখ হলো একটা বরকতময় দিন। এই বরকতময় দিনে আল্লাহ তাআলা যত পৃথিবীর যত ঐতিহাসিক ঘটনা আছে, সমস্ত ঘটনাগুলো আল্লাহ তাআলা এই ঐতিহাসিক দিনে আল্লাহ তাআলা সংঘটিত করেছে, যাতে করে মানুষের মনে রাখতে সহজ। এবার আসুন, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলার গণনা অনুযায়ী মাস হলো 12টি। কয়টা? মাসের সংখ্যা আল্লাহ তাআলার গণনা অনুযায়ী মাসের সংখ্যা হলো 12টি। আরবাতুল হুরুম, এই 12 সংখ্যা কখন থেকে? পৃথিবীর সৃষ্টির শুরু থেকে আসমান জমিন আল্লাহ তাআলা যেই দিন সৃষ্টি করলেন, ওই দিন থেকে আল্লাহ তাআলার গণনা অনুযায়ী মাসের সংখ্যা হলো 12টি। সুবহানাল্লাহ। এই 12 মাসের মধ্যে আরবাতুল হুরুম, 4টা মাস হলো সম্মানিত মাস। কয়টা মাস? 4টা মাস হলো সম্মানিত মাস। জিলকদ, জিলহজ, মুহররম, রজব। জিলকদ, জিলহজ, মুহররম, রজব। এই আরবাতুল হুরুম 4টা মাস হলো সম্মানিত মাস। কখন থেকে? আসমান জমিন আল্লাহ যেই দিন সৃষ্টি করলেন, ওই দিন থেকে মাসের সংখ্যা হলো 12টি, এবং মাস 4টা হলো সম্মানিত মাস, যার মাস হলো জিলকদ, জিলহজ, মুহররম,
তারপর আল্লাহ তাআলা বলেন যালিকা দ্বীনুল কাইয়িম, এটা আল্লাহ তাআলার নির্ধারিত বিধান। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, আল্লাহ তাআলা বলেন এই সম্মানিত মাসগুলোতে তোমরা নিজেদের প্রতি অত্যাচার করো না, জুলুম করো না, নিজেদের উপরে অবিচার করো না। এই মাসে তোমরা গুনাহের কাজে লিপ্ত হইও না, এই মাসে তোমরা পাপাচারে লিপ্ত হইও না, এই মাসে তোমরা বেহায়াপনায় লিপ্ত হইও না। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, আল্লাহ তাআলা বলেন নিজেদের উপরে এই মাসগুলোতে জুলুম করো না, অন্যায় করো না। ওয়াকাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা, আল্লাহ তাআলা বলেন আর মুশরিকদের সাথে যুদ্ধ করো সমবেতভাবে, যেমনি ভাবে মুশরিকরা তোমাদের সাথে যুদ্ধ করে সমবেতভাবে। আল্লাহ কোরআনের মধ্যে ডাইরেক্ট বলে দিয়েছে ওয়াকাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা, যে মুশরিক যারা তাদের সাথে যুদ্ধ করো, কি করো? যুদ্ধ করো সমবেতভাবে, যেমনি ভাবে মুশরিকরা তোমাদের সাথে সমবেত হয়ে যুদ্ধ করে তেমনি ভাবে তোমরাও তাদের সাথে সমবেত হয়ে যুদ্ধ করো। ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন, আর তোমরা মনে রেখো আল্লাহ তাআলা মুত্তাকিদের সাথে আছে। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা কাদের সাথে আছে? মুত্তাকিদের সাথে আছে। মুসলমানের শক্তি কম থাকতে পারে, মুসলমানের অস্ত্র কম থাকতে পারে, মুসলমানের গায়ে জোর করতে থাকতে পারে, কিন্তু মুসলমানের যিনি মালিক, মুসলমান তাকে স্মরণ করে, মুসলমান যেই আল্লাহ তাকবীর ধ্বনি উচ্চারণ করে, ওই আল্লাহ তাআলার তো অস্ত্র কম নাই, ওই আল্লাহ তাআলার শক্তির অভাব নাই, ওই আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত মুমিনদেরকে সাহায্য করার জন্য আল্লাহ কোরআনে বলে দিয়েছে ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদেরকে সাহায্য করা আমি আল্লাহ তাআলার উপর ওয়াজিব হয়ে যায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বলে দিয়েছে মুমিনদেরকে সাহায্য করা আমি আল্লাহ তাআলার উপর ওয়াজিব হয়ে যায়। মুমিনরা যখন হকের সাথে বাতিলের বিরুদ্ধে যুদ্ধ করবে, এই বাতিলকে নিঃশেষ করে দেওয়ার জন্য আল্লাহ তাআলা মুমিনের শরীরের মধ্যে ঈমানী শক্তি দিবে, ঈমানী জজবা দিবে, মুমিনের অন্তরকে আল্লাহ তাআলা সাহস দিয়া শক্তি দিয়া ভরপুর করে দিবে। মুমিনের সামনে, হকের সামনে বাতিল কখনো টিকতে পারে না, কিয়ামত পর্যন্ত বাতিল টিকতেও পারে না।